কোণের বৃত্তীয় পরিমাপ আমরা কোণ জানি, আর বৃত্তীয় পরিমাপ আমরা ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয়মূলক পদ্ধতিতে কোণ পরিমাপ করা হয়ে থাকে। তাহলে এই বৃত্তীয় পরিমাপে আমরা কোণের বৃত্তীয় পরিমাপ নির্ণয় করতে হবে। আমরা যদি যে কোনো একটি কোণ যদি এম ও এন নেই, আমরা এই ও এম ও এন আমরা কোণ অঙ্কন করতে পারি। কোনো একটি বিন্দু থেকে দুটি রশ্মি যদি দুই দিকে চলমান থাকে, তাহলে ওইটা হবে কি একটি কোণের সৃষ্টি হবে। তাহলে এই আমরা যদি ও একটি বিন্দু, তাহলে এই বিন্দু থেকে দুটি রশ্মি, তাহলে আমরা কোণ অঙ্কন করতে পারি। আমরা এইভাবে যদি অঙ্কন করি, তাহলে এই কোণের বৃত্তীয় পরিমাপ কি আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা যদি একটি রশ্মি, এটা যদি এম ও এম হয়, এই ও এম, আর এটা যদি ও এন হয়, এই ও এন, তাহলে এম ও এন, এই এম ও এন এর বৃত্তীয় পরিমাপ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে আমরা মনে করি যে এই মনে করি এই কোণ এম ও এন একটি যে কোনো কোণ যে কোনো পরিমাণ হতে পারে, 30 ডিগ্রি 60 ডিগ্রি বা যে কোনো পরিমাণ হতে পারে। তাহলে যে কোনো কোণ, তাহলে এর বৃত্তীয় পরিমাপ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এর বৃত্তীয় পরিমাণ নির্ণয় করতে হবে, তাহলে ওকে কেন্দ্র করে আমরা এই ও এ সমান আর যদি ধরি, যদি এই ও আর ও এ এই ও এম রশ্মি থেকে এই ও এ সমান যদি আর ধরি, তাহলে এই ও আর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্ত অঙ্কন করি, এইভাবে আমরা এই বৃত্তটি ও এম কে এ বিন্দুতে এবং ও এন কে এই বি বিন্দুতে সেট করেন। তাহলে এই বৃত্তের এ বি চাপ দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে কি এই কোণ এ ও বি কোণ, এই কোণটা হবে এ ও বি কোণ। এখন যদি ব্যাসার্ধ সমান যদি আর হয়, তাহলে এ বি সমান, আমরা এই এ পি সমান যদি আর, এই ব্যাসার্ধ সমান যদি আর হয়, এই ব্যাসার্ধ সমান আর, তাহলে এই ব্যাসার্ধ সমান যদি আমরা আর এ পি নিই, এই এখানে যদি এ পি নিই, এইটা সমান নিই, তাহলে এই এ পি ও যোগ করি, তাহলে এই পি ও সমান হবে 1 রেডিয়ান কোণ। তাহলে সুতরাং আমরা বলতে পারি কোণ পি ও এ কোণ সমান এই 1 রেডিয়ান। আমরা এই যদি এই এ বি সমান এস, এই এ দুটোটা সমান যদি এস হয়, এই চাপটুকু সমান যদি এস হয়, এই চাপ সমান যদি এস হয় এ বি, এই এ বি সমান চাপ এ বি সমান এই এস, আমরা এইটা সমান যদি এস ধরি, এই এ বি চাপ সমান এস, তাহলে প্রতিজ্ঞা আমরা এটা জানি যে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপের সমানুপাতিক। আমরা বৃত্তচাপ যত বড় হবে কোণ তত বড় হবে। তাহলে ওই সূত্র থেকে আমরা লিখতে পারি এই প্রতিজ্ঞা যে কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে আমরা যদি লিখি যে এম ও এন কোণ ডিভাইডেড বাই কোণ এম ও এন কোণ ডিভাইডেড বাই হবে কোণ এ ও পি কোণ, এই কোণ এ ও পি কোণ সমান আমরা লিখতে পারি এই চাপ এ বি ডিভাইডেড বাই হবে চাপ এ পি, এই এ পি এটা লিখতে পারি, এই এ পি সমান ব্যাসার্ধ ও এ, আমরা তাহলে এটা সমান ব্যাসার্ধ ও এ লিখতে পারি, ও এ এই এ পি সমান আমরা লিখতে পারি এ পি সমান, যেটা ব্যাসার্ধ সমান আমরা চাপ নিয়েছি, এটা সমান ও এ, বা এটা সমান আমরা পাই এই চাপ আমরা লিখতে পারি চাপ এ, এই চাপ এ বি সমান এই চাপ এ বি, এটা সমান আমরা লিখতে পারি এস, যেহেতু আমরা ধরেছি চাপ এ বি সমান এস, আর ব্যাসার্ধ ও এ সমান এই আর সমান আমরা ব্যাসার্ধ চাপ অঙ্কন করছি এই আর, বা এটা সমান আমরা পাই এই কোণ, আমরা লিখি কোণ এ বাই আর, বা এটা সমান আমরা পাই সুতরাং এই কোণ এম ও এন ইকুয়ালস টু, আমরা যেটাকে পক্ষান্তর করে নিই, তাহলে এটা আসবে এখানে এই এস বাই আর, আমরা ভাই এই এস বাই আর ইন্টু হবে কোণ এ ও পি কোণ, এই এ ও পি কোণ সমান হচ্ছে 1 রেডিয়ান। আমরা এটা আগেই বলেছি কোণ এ ও পি কোণ বা পি ও এ কোণ সমান 1 রেডিয়ান কোণ। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই কোণ এম ও এন সমান এই এস বাই আর ইন্টু এটা সমান হচ্ছে কি 1 রেডিয়ান,
তাহলে এটা সমান হচ্ছে কি 1 রেডিয়ান। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই সুতরাং এই কোণ MON সমান আমরা এই S/R রেডিয়ান এটা, কেননা যেহেতু যেখানে এই কোণটি শীর্ষবিন্দু আমরা MON কোণ যেই কোণটা নিয়েছি এই কোণটির শীর্ষবিন্দু হচ্ছে O, এই MON আমরা যে কোনো একটি কোণ নিয়েছি, তাহলে এই কোণটির শীর্ষবিন্দু হচ্ছে O, তাহলে এই O কে কেন্দ্র করে আমরা R সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ সমান O এর সমান ব্যাসার্ধ নিয়ে যেই বৃত্তচাপটি অঙ্কন করছি ওই অঙ্কিত এই বৃত্তটার পরিধি আমরা এই AB সমান S নিয়েছি, আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে MON যে কোনো একটি কোণ এর বৃত্তীয় পরিমাপ হবে S/R। তাহলে এটা এই যে কোনো কোণের আমরা বৃত্তীয় পরিমাপ নির্ণয় করতে পারি। তাহলে এটা হচ্ছে কি এই যে কোনো কোণের বৃত্তীয় পরিমাপ, তাহলে এত রেডিয়ান।